একবেড়ায় জীবনে নামাজ টামাজ পড়ে না, এবেড়ার মার শরীর ভালো। এবেড়ার মার কিতা ঘুমাইলেছেন আপনারা? মার কিতা এবেড়ায় নামাজ পড়ে। তো নামাজ পড়লে পড়ুক, না পড়লে মা দো। হাসপাতালও যখন নিছে, আইসিইউতে ছিল 5 দিন। কয়দিন? 5 দিন আইসিইউতে থাকার পরে তে তো আর 5 দিন ঘুমাইতে পারছে না। মা দো নামাজ পড়লে পড়ে, না পড়লে না। মা দো মায়ে তে বইয়া বইয়া বারান্দার জুড়াইছে। হেই ঘুম কি আর হয়নি? হাসপাতালে রুগী থাকলে আমিও হাসপাতালে রুগীর কাছাইছি, ঘুম হয় না। এই জুড়া নিয়ে গিয়ে আটকা কেড়া জানি ওমা গোকে সিল্লান দিছে, এরপরে ঘুম ভাঙ্গিয়া গেছে। আর হেই ঘুম জড়া লইছে না। এই কারবারের ভিতরে হাসপাতালও থাকুন লাগে। হ্যাঁ, তার আম্মাই না কয়দিন? 5 দিন তার ঘুম নাই। 5 দিনের দিন ফজরের টাইমে তার মা মারা গেছে, এন্তেকাল করছে। এন্তেকাল করছে পরে লাশ লইয়া আইছে। আইয়া সেরা কখন তার শরীর রাখতে পারে না, মায় তো মারা গেছে, কান্দাকাটি কইরা সেরা তে হচ্ছে পরে এমন ঘুম তার ফিটলেও তে টের পাইতো না, এইরকম ঘুম ঘুমাইতে আছে। মাইকে ঘোষণা হয়েছে, বেরিয়ে মানুষ বেশি টাইম রাখুন যেত না। মাইকে ঘোষণা হয়েছে জুহরের পরে জানাজা হইয়া যায় বোগা। তার তো আর ঘুম ভাঙে না, 5 দিনটা ঘুম না। তখন তার ওয়াইফ কি আইফ এবার কই যায়, কুদ্দুর কুদ্দুর আগায়, এই কই যা? না না আঙ্গুল না আড্ডা হইলো কাম হইতো না। হ্যাঁ এই সাইডাইবা, আচ্ছা সাইডাই। তার ইমার্জেন্সি ঘটনা ঘটাইলেই নমুনা খারাপ। তাড়াতাড়ি সাইডাই, এখনো দি তুমি এখনো আমিন ক ও ফাঁসাব ধরলেও রাহন যায়, ফাঁসাব ধরলেও 2-2.5 ঘন্টা রাহন যায়। তাড়াহুড়া করেন না। এই যে কথাটা আড়াইবেন এটা আর ফাইতেন না। জানাজা কোন সময়? সচেতন শ্রোতা এবার একটু অমনোযোগী হয়েছে মাইতে মাইতে। বাড়ি দিয়ে কোনো টেনশন আছে? এই জানাজা কোন সময় রে? জোহরের পরে জানাজা। তো ঘুমো। তার ওয়াইফ কি আইফ, তার ওয়াইফে ডাক দিয়ে তারে তুলছে। তে জানাজাত যাওয়ার আগে দিয়ে কয় না গেলে সারে না। তার বউয়ের লোকে তো কয় জানাজাত না গেলে হয় না। তো যেতে যেতে ফরজ নামাজ পড়ে না, তার কাছে তো জানাজার কোনো দাম নাই। তারপরেও বউয়ে কইছে না, ইমাম সাহেব যদি জিগা ওনার সন্তানকে তো একটা সরম ফরম আমরা, আপনি যান, আপনি আত্মুল্লাহ কইবেন আমি এইটাই কইবেন, আপনি যান। তাতে অজু টজু কইরা তার একে হিয়াই দিছে কেমনে অজু করণ লাগে কইরা টইরা সেটাতে জানাজাত গিয়া দাঁড়াইছে। ওই যে কইসলাম জানতে হলে, হ্যাঁ এই কথাতে কইলাম, কথাই জানতে হলে মানতে হবে। দেখেন মানার এই জানার কি দরকার? এখন তে গেছে মানতো, জানে না তো। তো জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ছে না, তো জানাজার নামাজ জানবো কেমনে? তো তে গিয়া খেয়ে পরে ইমাম সাহেব কইছে এই মহিলার ছেলেকে আমি, আর ঠিক আছে অনুমতি, জানাজা শুরু কর শুরু কর। তো আল্লাহু আকবার জানাজা তেও চাইছে, ফইলার বার চাইছে ইমাম সাহেব কিতা করে। তো তেও দেখছে নালগি দিয়ে এখনো বাঁধছে, তেও নালগি দিয়ে এখনো বাঁধছে। এখন ফরের বার সকলে নিচের ফেলছে, সাইডও ফেলছে কেমনে, খালি লগের বেড়ার ফেলছে কিতা করে। ইমাম সাহেব আবার কইছে আল্লাহু আকবার। এখন দ্বিতীয়বারে কি আর আতালগি দেওয়া যায় জানাজাত? বা কথা কথা আতকি দেওয়া যায়? প্রথমবারে আল্লাহু আকবরকে নিয়ত বানবেন, এরপরে বান্দাত রাখিয়া আরো কয়বার? 3 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে করছে কিতা মনে করছে আল্লাহু আকবার যখন কয় হয় রুকুত যাওয়ান লাগবো, না হইলে আতালগি দেওয়ান লাগবো। তো জানাজাত রুকু না এর দূরতে বুঝছে কেউ যখন জানাতে আছে বুঝিত কে করছে কিতা, যতবার আল্লাহু আকবার কইছে এতবারে আতালগি দিছে। 4বার আতালগি দিছে। লগে এক বুড়া বেড়া, হ্যাঁ বেড়ায় গ্রামের মুরব্বী, এবারায় কয় কি তো তুমি এরকম আল্লাহ আকবর করলে আতালগি দেও কি? তো তুমি জানাজা পড়ছো না জীবনে? জানাজার ভিতরে দিয়ে 1বার আতালগি দেন, বাহি 3বার দৈরা রহন, তুমি কি এই নিয়মও জানো না? তো মনে মনে কয়ে লেগে দো আইতাম চাইছিলাম না। তে কি জানে কথা কথা তে জানে? তো জানা ছাড়া মানতে গেলে সুবিধা হয় না ফেস লাগে? তো এই ফেস লাগাইছে, তো মনে মনে নিয়ত করছে আচ্ছা এইরকম আল্লাহ আকবার কত আইব, হ্যাবলা কেডা আতালগি দেয় খালি ধরতাম ফললে। সপ্তাহখানেক পরে হইল ঈদ। কি হুজুর রাইস দিয়া লাইছে বুঝা লাইছে তো।
সাত টাকা পরে কি জানে ঈদের ভিতরে কি দুইটা লাল কি না এত তোমরা তো বুঝা লাইছ ঈদের ভিতরে গেছে এখন যত ইমাম সাহেব আল্লাহ আকবার কয় তে আরো সিফা দিয়া ধরে ঈদের নামাজের পরে হুজুরে জিজ্ঞেস কি তো তুমি কি এই ঈদের নামাজের নিয়মও জানো না এটা না তাকবীর ছয় তাকবীর দেই আমরা দেই প্রতিবার আতালগি দেন তুমি কথাটাই কইও না এর আগে মার জানাজা তাতালগি দিয়ে যেই বিপদে পড়ছিলা হ্যাবলে নিয়ত করছি কেডা আতালগি দিয়ে দেখতে আসি তে কি জানে কতক্ষণ না করতে জানে তো জানে না দেখা মানতো গিয়া সুবিধা না অসুবিধা এই জন্য ইসলামটা গতানুগতিক কোনো ধর্ম নয় ইসলাম আগে জানতে হবে জানতে হলে পড়তে হবে মানতে হলে জানতে হবে ঠিক কিনা বন্ধ করো আমার দেশের মুসলমান কলজারে ফাইটটা যায় এই যে মুরব্বী আব্বা এই যে তারা যায় কুদ্দুর সূরা কেরাত শিখছে নামাজের নিয়ত শিখছে যায় আত্মায়াত দুরূদ শরীফ শিখছে কো তারা শিখছে সকালবেলা মক্তব আগে মসজিদের লগে মক্তব থাকতো যারার মক্তব থাকতো না মসজিদে মক্তব হইতো এই মক্তবের ভিতরে রে ছোটবেলায় তখনের ফলাফাইনে কইতে পারতো না আমরা যখন শুরু আসলাম তখন বাংলাদেশও শীত আসিল বেশি শীতের কাপড় আসিল কম ফরেনার টাল কোম্পানির মাল আইছে এরপরে আমরা তারা রিক্সাবেলা বেড়ায় কুটগাঁও দিয়ে আটতে আছে তার কুডের ফকেটতে বিড়ি রুই আড়ে তেদ কুডের মর্ম বুঝে না কারণ তে 50 টাকা দিয়া কুট কিনা লইয়া আইয়া পড়ছে বেড়া হইলে এটি পরে আইছে এটি আগে আসিল আমরা যখন বক্তব্য পড়তাম সকালবেলা ঘুমেতে উঠতাম চাইতাম না শীতে থরথরাইয়া কাঁপতাম আব্বার নামাজের লুঙ্গিটা ফাতাইরা কইরা ভিতরে আত্রি দিয়া ফিডার কাছে গিট্টু দিয়া মনে আছে নি হ্যাঁ মনে আছে নি এমনি খাড়া করাইয়া আম্মা আব্বার নামাজের লুঙ্গিটার শুকুরবারে লুঙ্গি আসিল আব্বার এইটারে এমনি ফাতের তারে খাড়া করাইতো ফিডি দিয়ে গিট্টু দিয়া বান দিয়া তারে সাইরা দিত আডুর নিচি দিয়া উদাম হাফ প্যান্ট পিন্দা রাখছে থরথরাই শীতে কাঁপতে আছে ফসবের গড়ায় তার খাড়াই গেছে গা ফসব শীতের জ্বালায় শীতও পড়তো তখন বেশি এক মুঠ মুড়ি দরাই দিছে তারে তে চাবাইতেছে আর কানতে কানতে হুজুরের কাছে গিয়া ঢুকছে ফলাফাইনে দেখে যে তার হাত নাই ফলাফাইনে কথা কয় তোর দিয়ে হাত নাই টাকা আছে ভিতরে কি দিন গেছে রে রোদ উঠলে আমরা হুজুরে ব্যাত লইয়া লাইন ধরে খেলা করাইতো হুজুরে জিগাই দিয়া কইতো গোসলের কয় ফরজ আমরা কইতাম 3 ফরজ হুজুর কয় ফরজ আমরা কইতাম 4 ফরজ ওহনার এইটা নাই রে আব্বা আমরার ফলাফাইনে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখে না অজুর গোসলের ফরজ শিখে না আমরার ফলাফাইনে জন্মের পরে টাইন্না টুইন্না বলাইয়া তারে ফিডে একটা ব্যাগ দিয়া হগিন্নির ফুতের নাম মিয়া খা তার বাপে গেছে বিদেশ কটা টেহার মালিক হইছে তারে সুইটটা ফলারে টাই লাগাইয়া শ্বাস টাস বন্ধ করাইয়া তারে নিয়া স্কুলে ভর্তি করাইছে সাপ বানাইয়া ঠিক কিনা মুসলমানের ফুতাই সিংহনের কথা ছিল আউযুবিল্লাহ বিসমিল্লাহ তারে নিয়ে কেজি স্কুলে ভর্তি করে সাপ বানাইছে সাপ হাফ প্যান্ট টাই গিন্নির ফুতের নাম মিয়া খা বেড়া ভাত খাইতি ভাত খাইছ তার টাই ফিন্দাইছ তারে নাউজুবিল্লাহ কেন তারে নিয়ে স্কুলে ভর্তি করাইছে এখন অধিকাংশ সুইটা ফলাফায় গোসলের কয় ফরজ জানে না অজুর কয় ফরজ জানে না কায়দা পড়তে পারে না সিফারা পড়তে পারে না কোরআন শরীফ পড়তে পারে না এটা নিয়ে যাও মসজিদও যায় গিয়া সেটা দেখবেন হুদা শয়তানি বইয়া দেখবেন এই ফলাফলে গুণ মিটিং করতে আছে কারণ তাদের আবাদত বুঝে না পারে না জানে না এই জন্য তো আবাদতে মজাও পায় না ঠিক কিনা তো গজবে ধরছে